চরম কট্টরপন্থী সন্ত্রাসী সংগঠন ইসকন চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা। মেন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেটর গলির ভিতরে ইচ্ছে মতো কোবাইয়েছে, যার কারণে এই কোবানোর কারণে মারা গেছে। এবং সর্বশেষ জানাবো, চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম অলিভ নামের এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত আরও 7 থেকে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে এগোচ্ছে ইসকন। বেশ কিছু আলামত দেখলেই বোঝা যাবে কতদূর এগিয়েছেন ইসকন নামক বাঙালির জমদূত। ইসকন বাংলাদেশে প্রায় $1 বিলিয়ন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছে। প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোকে দলে টানলেও পরের ধাপ কাজ শুরু করে ওপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে। সহকারী বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের ইসকনের সাথে যুক্ত করেন। এছাড়াও প্রশাসনের খুবই ওপরে তাদের সদস্যরা রয়েছে যারা পর্দার আড়ালে থেকে কাজ করছে। তারা ইসকন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়ে। আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত। মূলত বিগত 15 বছরে হাসিনা সরকারের নিরাপত্তা আর ভারতের ছত্রছায়ায় সারা দেশে বজ্রগতিতে পেরেছে ইসকনের কার্যক্রম। বরাবরই বিতর্ক, সমালোচনায় ও রহস্যের জালে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন। এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলেছেন খোদ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দর। এছাড়া চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতির শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছেন বারবার, যা প্রকাশও এসেছে বিভিন্ন সময়ে। বলা হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। এসবের বাইরেও মন্দির দখলের অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতনদের উপরে অত্যাচার করে আসছে ইসকনিরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিও মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালের স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটের বন্দি থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালান ইসকনের সন্ত্রাসীরা। এই সময় ইসকনের হামলায় ডজনখানেক মুসল্লি গুরুতর আহত হন। ওই বছর ইসকনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবাদ স্ট্যাটাস দেওয়ার হত্যার শিকার হন সিলেটের মসজিদের এক ইমাম। মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইসকন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে উদ্দেশ্য প্রণীতভাবে ইসকনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করছে বলে মনে করেন দেশের সচেতন মহল। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসকনের এসব পায়তারার সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রামভক্তরা। ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই। এরই মধ্যে দেশের অর্ধশতাধিক জেলায় তাদের শক্তি ঘাঁটি তৈরি করেছে। সেই সব ঘাঁটিগুলোর ঠিকানা সহই আমরা বলছি, প্রশাসন চাইলে সেটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম মন্দির, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী গৌরনীতা আশ্রম। পার্বত্য জেলার বান্দরবনে আছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, কক্সবাজারে আছে রাধা দামোদর মন্দির, পার্বত্য জেলার রাঙ্গামাটিতে আছে রাধা রাসবিহারী মন্দির, খাগড়াছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বঙ্গবিহারী মন্দির, ফেনীতে আছে বংশীধারী মন্দির, চৌমুহনী নোয়াখালীতে আছে গৌরনীতায় মন্দির, সন্দ্বীপে আছে জগন্নাথ মন্দির, হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণজিও মন্দির, কুমিল্লা জগন্নাথ মন্দির, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে রাধা মাধব মন্দির,
ইসকন স্বামীবাগ আশ্রম নামের স্বামীবাগ রোডে যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয়। ঢাকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দ জিও মন্দির, যেটি ওয়ারীতে অবস্থিত। নরসিংদীতে জগন্নাথ মন্দির, ফরিদপুরে রাধা গোবিন্দ মন্দির, রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম। সাভারে রয়েছে কানাইলাল জিও মন্দির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরটি, সেটার ব্যাপকতা আরও বিশাল। সেই মন্দিরটির পাশের রাস্তায় নামকরণ করা হয়েছে ইসকন মন্দির রোড নামে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে নারায়ণগঞ্জে। রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির, মৌলভীবাজারে আছে বৃদ্ধাশ্রম ইসকন মন্দির। শ্রী নৃসিংহ মন্দিরটি রয়েছে হবিগঞ্জে। মৌলভীবাজারে আরেকটি মন্দির নিতাইজিউ মন্দির। রংপুরে আছে রাধা মদনবহর মন্দির। চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এই খবর দিয়েছে ভারতীয় বাংলা ভাষার সংবাদ মাধ্যম দ্য ওয়াল। এর আগে গতকাল সোমবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুঞ্জরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। দ্রুত চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবি করে জানিয়েছেন তিনি। যদি চিন্ময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওই নেতা। একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা। শুভেন্দু বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমনপীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এটা আর বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছে শুভেন্দু। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলে ভারতের উদ্বেগ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়। বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলো হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুর ওপর হামলা চালিয়েছে। এছাড়া হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে। সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত। গতকাল সোমবার বিকেলে তাকে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৩১ অক্টোবর বিএনপির নেতা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, ৫ আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটনার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। ওই দিন চন্দন কুমার ধর সহ ৯ জন আসামির প্ররোচনায় অন্যান্য আসামিরা নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্ট স্তম্ভ এবং আশপাশের এলাকায় বাংলাদেশ জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে এবং সেখানে স্থাপন করে। এর ফলে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।